ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মাটির তলা থেকে উদ্ধার বাংকারের ভিতর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে বিএসএফ। গতকাল 3টি বাংকার উদ্ধারের পর আজ তদন্তে নেমে বিএসএফ আরও একটি বাংকার উদ্ধার করে এবং মাঝদিয়া কলেজের পিছনে একটি বাগানে ওই বাংকারগুলি লুকোনো ছিল। মাটির তলা থেকে উদ্ধার বাংকার। ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ঘটনা। কি বলছেন স্থানীয়রা, শুনবো। হ্যাঁ, আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। এলাকা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি করছে বিএসএফ। এ নিয়ে রাজনৈতিক নেতারা কি বলছেন, শুনবো। কামান, বারুদ, অস্ত্রাগার, বাংকার এগুলো কিছু রাখা যাবে না। এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান। সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে, অথবা চোরা কারবারিরা সীমান্তের প্রহরার দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গর হদিশ প্রায় পাওয়া যায়। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস। সুরজিৎ, ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জে মাটির তলা থেকে বাংকার উদ্ধার এবং সেখান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাপ সিরাপও উদ্ধার হয়েছে, ঠিক কি ঘটনা? দেখো, তুমি যেমনটা জানাচ্ছি যে প্রায় লক্ষাধিক টাকা ট্যাঙ্কারে করে কাপ সিরাপ উদ্ধার হয়েছে। সব থেকে বড় কথা, এই মাঠের মধ্যেই একটি টিনের ঘর করা হয়েছে, তার মধ্যে কিন্তু পাকাপোক্ত একটি চৌবাচ্চা রয়েছে এবং সেই চৌবাচ্চার মধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে ওই ট্যাঙ্কারে ব্যবহার করতো বিভিন্ন নিষিদ্ধ ওই কাপ সিরাপ গুলি রাখা হতো। মূলত যেটা জানা যাচ্ছে যে এই টিনের ঘরের ভেতর শুধুমাত্র ট্যাঙ্কার নয়, সেখানে রীতিমতো মদ্যপান হতো, পাশাপাশি মদের আসর বস্তু। যারা চালানকারী, যারা এইসব কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই আড্ডা ঠেক করে বসেছিল। সেইখানে কিন্তু প্রশ্ন উঠছে যে বিএসএফ তথ্য পেয়ে যখন এগুলো উদ্ধার করছে, তখন স্থানীয় প্রশাসন কোথায় ছিল, কেন তাদের কাছে খবর ছিল না? যেভাবে এই চৌবাচ্চাগুলি করা রয়েছে, কংক্রিটের চৌবাচ্চা করা রয়েছে, সেটা কোনো একদিন দুদিনের বিষয় নয়। এই চৌবাচ্চাগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হতো, অর্থাৎ চোরাচালানকারীরা তাদের টিনের ঘর করে রীতিমতো মদের আসর বসাতো প্রতিদিন। এখান থেকেই তারা আলোচনা করতে যে কোন পথে এই কাপ সিরাপগুলি বাংলাদেশে পাচার করা হবে। সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে যে প্রশাসনের গাফিলতি, সেই গাফিলতির কিন্তু প্রশ্ন বারবার উঠে আসছে। বেশ, ধন্যবাদ সুরজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে, তারা কি বলছেন এই নিয়ে, শুনবো। নজরদারি হয়তো আগেও ছিল, কিন্তু নজরদারির মধ্যেও সততা থাকতে হবে। এই জিনিসগুলো বলবে এটা কোনো জিনিস, এই লোকগুলো এর উপরই বেঁচে থাকে। এইরকম ধরনের মনোভাব দুদিকেরই আছে। আরে বাবা, এই দিক থেকে সাইকেল রেখে ওদিক পেরিয়ে কারবাই করে আবার এদিকে চলে আসতো। এই সব যে স্মাগলার্সের অপারেটর হয়, এদের মানে ইন্ডিয়াতেও এরকম অপারেটর আছে, আবার বাংলাদেশেও। এটা বলে লাভ নেই যে বাংলাদেশের লোকেরা করছে বা আমাদের লোকেরা করছে না, সবাই ইনভলভ আছে। এগুলো একদম শক্ত হাতে ধরে
এক্সাম্পলারি পানিশমেন্ট করানো উচিত এদের, যাতে এইসব বর্ডার লেভেলের স্মাগলিং গুলো বন্ধ হয়। অশান্ত এখন সীমানা ওপারে এবং এপারে দু সাইডেই, যার ফলে কি হচ্ছে যে বিএসএফ তো অত ভেতরে আসবে না 2 কিলোমিটারের ভেতরে, কারণ তাদের এখন ইমিডিয়েট রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে সীমান্তের ওপরে। সুতরাং এখানে এসে স্টোরিং করা হচ্ছিল এবং সেটাকে গ্র্যাজুয়ালি অবস্থা বুঝে সেটাকে পাচার করার একটা রয়েছে। কারণ ফেন্সিডিল আজকে নয়, অনেক 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 বছর ধরে এই ফেন্সিডিল মানে কাঁটাতার পড়ার পর থেকে শুরু হয়েছে, যে 71-এর পর থেকে। এখন এই জায়গাটায় শুধু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো জানার কথা, কেননা একটা আমবাগানের মধ্যে অত বড় 3টে যদি স্টোরেজ রুম হয় কিংবা বাংকার যেটাকে তোমরা ইজিলি বলছো, তাহলে তো সেখানে ওদের কাছে যাবে না, সেটা আমার খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কিভাবে এই বাংকার করা হয়েছে সরজমিনে দেখলেন আমাদের প্রতিনিধি। দেখুন সেই এলাকার ছবি। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তের মাঝদিয়া কলেজপাড়া এলাকায়। এখানেই গতকাল প্রায় 3টে ট্যাঙ্ক থেকে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে বিএসএফ। আজও সকাল থেকে তারা তদন্ত চালিয়ে আরও একটি ট্যাঙ্কার উদ্ধার করে, যেখানে ভর্তি ছিল কাপ সিরাপ। আমি পিছনের এই টিনের ঘরটি দেখাতে বলবো, ঠিক মাঠের ভেতর ঘরটি রয়েছে। এই যে ট্যাঙ্কার, এই ট্যাঙ্কারটি অনেকটা ডিপ, যেখানে এই যে মই রাখা হয়েছে, মইয়ের মধ্য দিয়ে এই মই করে কিন্তু ভিতরে নামা হতো। অর্থাৎ ট্যাঙ্কার যেটা দেখা যাচ্ছে কিন্তু পাকাপুক্ত ট্যাঙ্কার, এখানে কিন্তু কোনো অস্থায়ী ট্যাঙ্কার নয়। মূলত চোরা চালান কারবারি যারা রয়েছে তারা এই ঘরগুলো ব্যবহার করতো এবং এই ট্যাঙ্কার ব্যবহার করতে, কিন্তু জনশূন্য এলাকা অর্থাৎ মাঠ, এখানে বিভিন্ন রকমের চাষাবাদ হয়। কলেজ পাড়ার কিছুটা দূরে একটি বাগানে, অর্থাৎ পুরোটাই মাটির জমি যেখানে সবজি চাষ হয়, সেখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে কতটা বড় গর্ত করা হয়েছে এবং যে ট্যাঙ্কারটি দেখা যাচ্ছে সেই ট্যাঙ্কারটি রীতিমতো একটি বড় লরির গাড়ির সমান। অর্থাৎ এই ট্যাঙ্কারটি কিন্তু জেসিবি ছাড়া এখানে কোনো মতেই পোতা সম্ভব ছিল না। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যখন মাটি খোঁড়া শুরু করে তখনই কিন্তু এই বড় বড় ট্যাঙ্কার নজরে আসে। ট্যাঙ্কারের ঢাকনাটা দেখাবো। ওপরে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনার কিছুটা অংশ ফাঁকা রাখা ছিল, যে ফাঁকা দিয়ে মোটামুটি নিচে চৌবাচ্চার নিচে যাতায়াত করতো। এবং এখানেই কিন্তু লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল রাখা ছিল। নমুনা অনুমান করা যাচ্ছে যে এই ট্যাঙ্কি যেহেতু পাকাপুক্ত একটু লোহা দিয়ে তৈরি, সেই কারণেই এই প্রথম নয়, গোটা বছর জুড়ে এই চোরাচালান কারবারিরা এই ট্যাঙ্কিটাকে ব্যবহার করত। যে এই যে এতগুলো কাপ সিরাপ উদ্ধার হলো, চোরাচালানকারীরা যেভাবে সকলের নজর এড়িয়ে এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছিল, সেখানে কিন্তু প্রশ্ন আসছে যে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের গাফিলতিতা নিয়ে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে সুরজিৎ দাস, NK টিভি বাংলা।